আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। অর্থাৎ আমরা টোটালি আল কোরআনে ৮০,০০০-এর মতো শব্দ সংখ্যা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ৪০০টি অক্রিয়াপদের প্রথম দিনের ক্লাস আমরা সম্পাদন করেছি। অর্থাৎ প্রতিদিন ১০টি করে আমরা শিখেছি। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ১১ নম্বর থেকে শিখব ইনশাল্লাহ। আজকে আমরা ১১ নম্বর থেকে ইনশাল্লাহ শিখব। তো কোরআনের টোটালে ৮০,০০০-এর মতো শব্দ সংখ্যা। তার মধ্যে যদি ৪০০টি অক্রিয়াপদ আমরা শিখি, ৪০০টি অক্রিয়াপদ শেখার মাধ্যমে আমাদের প্রায় ৬০,০০০-এর মতো শব্দ সংখ্যা ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আমরা আরবিতে অনুবাদ করতে পারবো, আরবি থেকে বাংলায় অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন, চলুন শুরু করি ক্লাস। যারা খুব কঠিন মনে করছেন তারা, আমি বলবো একদম সহজ মনে করেন, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আছো আমার এই কোরআন যারা শিখতেছো? এমন মানে আল্লাহ তাআলা বুদ্ধিমানদেরকে ডেকে বলছেন যে কারা তারা, যারা বুদ্ধিমান, তারা আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি শেখার জন্য। যাই হোক, আমরা মূলত প্রথম দিন ১০টি শিখেছি। এই ১০টি যাদের মুখস্থ হয়নি তারা আমার প্লেলিস্টে গিয়ে প্রথম ক্লাসটি করে আসবেন। আমরা আজকে ১১ নম্বর থেকে শিখব। দেখেন, এখানে সুন্দর করে দেওয়া আছে। ১১ নম্বরে কি বলা হচ্ছে? মান। অর্থাৎ মান অর্থ হচ্ছে যে বা কে। আগে একটু দেখায় আসি। দেখেন, এখানে শব্দ সংখ্যা ছিল। এটা কি? এটা শব্দের উচ্চারণ বাংলা, এটা অর্থ, এটা কোরআনে কতবার এসেছে তাই। এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন, কোরআনে কতবার এসেছে সেটা দেওয়া আছে এখানে। যাই হোক, আমরা দেখি মান। মান মানে যে বা কে। এটি কোরআনে ৬০৬ বার এসেছে। মান আমার সাথে সাথে মুখস্থ করে নেবেন। মান মানে যে বা কে এমন অর্থ প্রকাশ করে। যেমন যে বা কে, দেখেন যদি একটু দেখায় আপনাদের, মান এটা হচ্ছে মিন, মিন না, এটা মান হবে। যে বা কে, মান কোথায় আছে? যে বা যারা, দেখেন এখানে মান না, মাইয়া, মাইয়া কুলু থেকে মান মানে যারা, যে বা কারা এরকম অর্থ মূলত প্রকাশ করে। যাই হোক, দেখি আমরা। তারপরে দেখেন, এটা আবার প্রশ্ন করাও বোঝায়। যেমন মান হুয়া, যদি বলি মান হুয়া, সে কে, যদি এই যে এরকম বলি যে মান হুয়া, আমি একটু লিখে দিই আপনাদের। মান হুয়া, তাহলে এর অর্থ দাঁড়াবে কে সে। হুয়া মানে সে, আর মান মানে কে। অর্থাৎ এই যে এই কে দিয়ে এই প্রশ্ন করা বোঝানো হলো। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি সবাই। তারপরে দেখেন, ইন, এটা ইন, ইন, এই যে হামজাজের ই, নুনের এখানে সাকিন আছে। ইন মানে যদি। এটা ইংরেজিতে আমরা ওই যে আবার ইফ, ইংরেজিতে ইফ বলি, তাই না? ইফ মানে যদি। এটা কোরআনুল কারিমে কতবার এসেছে? এটা এসেছে ৫৭৮ বার। যাই হোক, এগুলো আপনারা দেখে নেবেন। আমি এর অর্থ এর সাথে সাথে মুখস্থ করব। মানে যদি, মান মানে যে বা কে। আর এখানে আমরা ১০টি আগে পড়েছিলাম ইলা, ইলা মানে দিকে। যাই হোক, আমরা আজকে বেশি না ১০টি পড়ব। মান মানে কে বা যে এমন অর্থ প্রকাশ করে। তারপরে দেখেন, ইন মানে যদি। তারপরে দেখেন আন, এটা ছিল ইন, এটা আন। এই আন, আন মানে
এ বা যে, যেমন কি আন, প্রথমে জবর তারপরে নুনের ওখানে সাকিন আছে। তাহলে আন মানে কি এ বোঝাবে বা যে বোঝাবে। যে আন, আন মুখস্থ করে রাখবেন আপনারা। আন, আন মানে তে বা যে এমন অর্থ আসবে। আর ইন মানে যদি। ঠিক আছে? তারপরে দেখি ইল্লা। ইল্লা, ইল্লা অর্থ কি ব্যতীত, ব্যতীত। যেমন ওই যে আমরা পড়ি ব্যতীত বা বাদে। যেমন আমরা এই যে কালেমার মধ্যে পড়ি লা ইলাহা ইল্লা, এই সেই ইল্লা, লা ইলাহা আল্লাহ ছাড়া, এই যে আল্লাহ ব্যতীত মানে কি, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত এমন অর্থ প্রকাশ করে। আপনার মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন জালিকা, জালিকা, জালিকা মানে ওই, বেশিরভাগ অর্থে ওই বোঝাই, ওই মানে এই যে আমি যদি একটু দেখাই জালিকা, এই দেখেন জালিকা মানে এই বা এটা বা ওই, তারাই, এমন বোঝাই মূলত জালিকা। তো জালিকা দ্বারা কি বোঝায় তাহলে? সেই মানে এমন কোনো কিছু টার্গেট করাকে বোঝায়। যেমন এটা, এখানে আসছে কি এটা, জালিকাল কিতাব, এই সেই কিতাব, এই যে এই সেই কিতাব, এমন ভাবে বোঝাচ্ছে আর কি। তারপরে দেখেন ইল্লা মানে কি ব্যতীত বা ছাড়া, জালিকা মানে ওই, আন, দেখেন আন, আন মানে থেকে বা সম্পর্কে। কি বললাম? এই যে আন, আন মানে থেকে বা সম্পর্কে। মানে আন দিয়ে আমি যদি একটু উদাহরণে আপনাদের নিয়ে যাই, আন মানে থেকে বা সম্পর্কে এমন কিছু বোঝায়। আমি এটা কোথায় পাবো? আন কোথায় পাবো? আন বান, আন অথবা থেকে বা সম্পর্কে। এটা অনেকটা ওই যে ফ্রম, ফ্রম এর মতো। ইংরেজিতে ফ্রম মানে থেকে, ঠিক আছে? এই সেটার মতো হবে। তো আমি এখানে আহ, মেলাতে পারলাম না। যাই হোক আমি সামনে আরো সুন্দরভাবে আপনাদের জন্য মিলাই আগে থেকে রেখে দিব। তো আমি একটু ক্লাসের দিকে যাই। এই যে আমরা থেকে বা সম্পর্কে, এই যে ফ্রম, আমরা হচ্ছে ইংরেজিতে যে ফ্রম থাকে না, এটার অর্থ এমন আসে ফ্রম, থেকে বা, এই যে থেকে, সরি এটা তো এখানে লেখাই আছে। তাহলে ফ্রম বা আন, এই আন মানে থেকে বা সম্পর্কে এমন বোঝাতে, দুইটার মাঝে সম্পর্কে, এটার সাথে ওটা এমন বোঝাতে আন। পরে দেখেন আরদুন, আরদুন মানে পৃথিবী, আর্থ, আর্থ, আর্থ মানে পৃথিবী। এটা একটা শাব্দিক অর্থ, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটার কোনো আলাদা জায়গায় বসবে না। এটা মানে জমিন। আরদুন মানে কি জমিন, আর ফিরাওসন মানে কি, সরি ফিরাওসন মানে তো বিছানা। সামাওয়াতুন, সামাওয়াতুন মানে কি পৃথিবী, আকাশ। সামাউন মানে আকাশ, আর আরদুন মানে জমিন বা পৃথিবী। এই যে এখানে আছে পৃথিবী। আচ্ছা তারপরে দেখি কদ, কদ মানে নিশ্চয়ই, এটা খুব গুরুত্ব দিও। কদ মানে নিশ্চয়, আবার ইন্ন মানেও নিশ্চয়। এই কদ দিয়েও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে? মানে নিশ্চয়, ইংরেজিতে যে আমরা কি বলি মাস্ট, মাস্ট, মাস্ট মানে নিশ্চয়ই এমন কিছু বোঝাবে সেই কদ। ঠিক আছে? তারপরে দেখেন ইজা, এই যে ইজা, ইজা এটা হচ্ছে উচ্চারণ, এর অর্থ যখন। কি এর অর্থ? যখন। ইংরেজিতে কি বলে যখন? হোয়েন, তাই না? হোয়েন, অর্থ হচ্ছে হোয়েন, অর্থাৎ সরি, হোয়েন মানে তো যখন, কখন বোঝায়, তাই না? যাই হোক কখন, আর হোয়েন মানে কখন, আর ইজা মানে যখন। ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবেন। ইজা মানে যখন, মানে আমরা কয়টা ১৯টা হলো, আরো একটা পড়বো, দেখি তারপরে কি আছে। কম, কম মানে জাতি,
এটা দেখেন কোরআনে ৩৮৩ বার আছে। এই যে ৩৮৩ বার আছে। ৩৮৩ বার আছে এটা কোরআনুল কারিমে। কম মানে যাতে আমরা বেশি না এই ২০টি করে শিখবো। এভাবে প্রতিদিন ১০টি করে শিখলে টোটালি ৮ দিন ক্লাস করলে আমরা ৪০ টা শিখবো। মানে ৪০ দিন যদি আমরা ক্লাস করি ৪০০ টি অক্রিয়াপদ শিখে যাবো। আর এই ৪০০ টি অক্রিয়াপদ শিখতে পারলে আমরা ৬০,০০০ ওয়ার্ড বা শব্দ আমরা শিখে ফেলতে পারবো। টোটালি ৮০ এম হাজার শব্দের মধ্যে ৬০,০০০ শব্দ আমরা এভাবে শিখে ফেলতে পারি। আর ২০,০০০ শব্দ আমরা যেকোনো মূল্যে শিখতে পারলে কিন্তু আমরা কোরআনের মোটামুটি একটা বাংলা অনুবাদ করতে পারবো। বন্ধুরা আপনারা কেউ হতাশ হবেন না। ইনশাআল্লাহ সবাই পারবেন এবং আমার সাথেই পারবেন। সাথে থাকুন। আমার চ্যানেলকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কোথাও বুঝতে না পারলে সেখানে আম মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।